চাপা টার্কিশ বেল হলো চাপা মারে, চাপা স্টেশন। আমার শর্ট প্যান্ট ছিল কিন্তু সেটা হাঁটুর নিচে ছিল, এই জন্য আমি ব্লু মস্কে প্রবেশ করতে পেরেছি। আপনারা তুর্কি যাচ্ছি সুইডেন থেকে। আমাদের আজ যাত্রা শুরু হলো, 11 দিনের যাত্রা। অনেক আনন্দ হবে। তুর্কির আশেপাশে, ইস্তাম্বুলের আশেপাশে অলিতে গলিতে সব জায়গায় আমরা যাব। আন্তালিয়া যাব, তো আপনাদেরকেও দেখাবো। আমরা এখন যাচ্ছি স্টকহোম থেকে পোল্যান্ডে পোলিশ এয়ারলাইন্সে করে। চলো। মূলত পোল্যান্ডে আমাদের 45 মিনিটের একটি ট্রানজিট আছে। তারপর সেখান থেকে কানেক্টিং ফ্লাইট ধরে আমরা পৌঁছে যাব তুর্কির ইস্তাম্বুল শহরে। এই যে টমেটো সস ভিতরে, খারাপ না। পিৎজার একটা ফ্লেভার, চিজ ছাড়া ঠান্ডা পিৎজা। পিৎজা সবই মজা। ওটা কি দেখো, জেলি। তুমি কি পেলা? হ্যাঁ বাবা, এটা না, ও আঙ্গুর দিয়ে খায়। দেখো, প্রায় 1.5 ঘন্টা ফ্লাই করার পর আমরা এখন পোল্যান্ডের আকাশে। পুরো ফর্সা লাগে, ফর্সা লাগে। আমাকে ফর্সা লাগে না? কালার চেঞ্জ হয়ে গেছে পোল্যান্ডে। না যাই হোক, আমরা ফ্লাইট মিস করছি, যেটা সন্দেহ ছিল। 45 মিনিটসের আমাদের ট্রানজিট ছিল, তো সে ফ্লাইটটা মিস করার কারণে এখন এয়ারলাইন্স থেকে আমাদেরকে বাউচার দিল, সে বাউচার নিয়ে খেতে আসলাম। আমাদের 5 ঘন্টা পরে ফ্লাইট টার্কিশ এয়ারলাইন্সে। তো ততক্ষণ পর্যন্ত একটু এয়ারপোর্টে ঘুরি গাড়ি না ভাই, 3:30 আবার যাবো। কি খাওয়ার জন্য অপেক্ষা করছি, কিছুক্ষণ পর খাবার চলে আসবে। হ্যাঁ, সময় দ্রুত চলে যাবে খাওয়ার উপর। আপনি কি অর্ডার দিলেন? আমি একটা স্যুপ অর্ডার করছি, একটা পাস্তা অর্ডার করছি। পাস্তা কে, স্যুপ কে? দুজনে স্যুপ আমি খাবো, পাস্তা শেয়ার করে খাবো। আমি বার্গার, পলিশ বার্গার, সোমা সালাদ, আর এই ফ্রেঞ্চ ফ্রাই। কি খাবো বলো? তুমি কি খাবা? আমিও শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই। চলে আসছে, এই যে মিথুন ভাইয়ের স্যুপ আসছে, এখানে তন্নির পাস্তা আসছে, সুন্দর পাস্তা, সোমার সালাদ আসছে, একদম স্কাম্পি সালাদ, আর আমার এই যে পলিশ বার্গার, স্টেক এগ, পলিশ বিফ, আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই। কোথায় রেস্ট করবা আলবিন? আচ্ছা, ওকে ঘুমাইতে পারবে এটাতে? আর বসে বসে ঘুমালো নাকি ভাই? এখন আমাদের একদম রিল্যাক্স হলো। আমরা এই যে ট্রলিগুলো পেলাম, এখানে আমাদের সব ব্যাগ ট্যাগ দিয়ে ব্যাস এখন আমরা সব ব্যাগ এক ট্রলিতে। আমাদের আর 2 ঘন্টা না ভাই, 2 ঘন্টা না নাকি 2 আওয়ার্স আমাদের হাতে আছে। এর মধ্যে একটু ঘোরাঘুরি করে আমরা আস্তে আস্তে তুর্কির উদ্দেশ্যে রওনা দেব পোল্যান্ড থেকে। 3 ঘন্টার জার্নি।
রাত 10টায় ইস্তাম্বুল গিয়ে পৌঁছাবো। তো আলবিনের শরীর একটু অসুস্থ, সে একটু সাইলেন্ট, মনটা একটু খারাপই। যাই হোক, তো আশা করি একটা সেফ জার্নি হবে। দেখা হচ্ছে ইস্তাম্বুল গিয়ে আবার। এসে পৌঁছালাম ইস্তাম্বুলে। ইস্তাম্বুলে নামার পরে আমার অনুভূতি হচ্ছে একটা আপন একটা অনুভূতি। মনে হচ্ছে খুব কাছের একটা দেশ, কাছের একটা শহর। আপনার কেমন লাগছে ইস্তাম্বুল? ভালো লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। আপন লাগে না ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা খুব কাছের একটা শহর মনে হয়। তো যাক, এখন সামনের দিকে যাই, আমাদের পাসপোর্ট কন্ট্রোল হবে, সব কিছু হবে, তারপর আমরা ট্যাক্সি নিব, হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। বাবা দাঁড়াও, আলবিন এদিকে। বাবা, আমার বাবার হাত ধরো, আসো। হ্যাঁ, গুড বাই। 11 নম্বরে বললো, তাই তো? সকাল ইস্তাম্বুল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ ইস্তাম্বুলে আমাদের দ্বিতীয় দিন। তো গত রাত আমাদের জন্য একটি অত সুখকর রাত ছিল না। আলবিন আবার অসুস্থ হয়ে পড়ে রিসেপশন আসার পরে। সুমো অসুস্থ ছিল, আমি নিজেও প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো যাক, তারপরে আজ সকালবেলা মোটামুটি আমাদের সবার জন্য কিছুটা স্বস্তির দিন, কারণ আলবিন এখন একটু সুস্থতা ফিল করছে। এখন বাজে সকাল 10টা। আমি এসেছি হোটেলের যে রেস্টুরেন্ট, সেখানে নাস্তা খেতে। তো এই হচ্ছে ওদের ব্রেকফাস্ট। আমি প্ল্যান করেছি ইস্তাম্বুলে 11 দিনে 3 কেজি ওজন কমাবো। সো এই জন্যই অত বেশি ব্রেকফাস্ট আমি নিইনি, আরও অনেকগুলো আইটেম ছিল। তো দেখা যাক আমার মিশন কতটুকু সফল হয়। থ্যাংক ইউ বাবা। আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দেই। আমরা কালকে রাতে এত টায়ার্ড ছিলাম, আলবিন অসুস্থ ছিল, এই জন্য রুম ট্যুরটা করতে পারিনি। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেডরুম। এই হচ্ছে আমাদের একটা টেবিল, টিভি, এখানে ছোট ফ্রিজ, ছোট একটা টেবিল, চেয়ার। আর এইখান থেকে বাবা এইখান থেকে ওই স্ট্রিটটা দেখা যায়, শহরটা দেখা যায়। এটা মূলত ওল্ড সিটির মধ্যে পড়েছে জায়গাটা। এখান থেকে যে ব্লু মস্ক, আয়া সোফিয়া, এগুলো খুব কাছাকাছি, বেশি দূর না, 2-3 কিলোমিটারের মধ্যেই। তো সুন্দর পরিপাটি একটি রুম আমাদের। ঘুম ভালো হয়েছে রাতে? তন্নি, ঘুম ভালো হয়েছে? সোমা, ঘুম ভালো হয়েছে? ইস্তাম্বুলে নেমেই মনে হচ্ছে আসলে আমরা ঢাকা আসছি। বিশ্বাস করেন আর না করেন, যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তারা হয়তো কতটুকু ফিল করতে পারবেন আমি ঠিক জানি না, কিন্তু যারা প্রবাসে থাকেন তারা বুঝবেন যে বাংলাদেশের ফিলিংস বাংলাদেশের বাইরের কোনো দেশে গিয়ে পাওয়াটা কীরকম একটা আনন্দের বিষয়। আর এই ইস্তাম্বুলের ভাইবটা হচ্ছে মনে হচ্ছে খুব আপন কোনো একটা শহরে আসছি, মনে হচ্ছে যে আমাদের কোনো পূর্বপুরুষ ইস্তাম্বুলে। ভাই সত্যি আমার কাছে এরকম লাগে। তো যাই হোক, আমরা এখন বেরিয়েছি, আমরা লাঞ্চ করব নাকি মিথুন ভাই? লাঞ্চ করব, একটু ওয়াকিং, একটু হাঁটাহাঁটি করব, করে তারপরে আমরা কিছু ক্যাশ উঠাবো এবং আমরা হয়তোবা আমরা গ্র্যান্ড বাজারে প্ল্যান করব কোথায় যাওয়া যায়। আমাদের নেক্সট 3-4 দিন আছে ইস্তাম্বুলে। হ্যাঁ, দেখি কি করা যায়, কোথায় যাওয়া যায়। হ্যাঁ, এটা তো আনপ্ল্যান ট্যুর, সো লেটস সি, ইনস্ট্যান্ট প্ল্যান। তো সাথে থাকুন, মজা হবে আসলে। ইয়েস করতে হয়। আরে অন্যরকম লাগে তোমার দেখা, একদম দেখো ওই যে ট্রাম যায়, ওই ট্রাম চলে গেল। হ্যাঁ, ট্রাম খালি থাকে, আমি বললাম না। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ট্রামে আমাদের জন্য সুবিধা হবে। এই যে আমরা এখন সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি, সিগন্যাল পড়লেই আমরা রাস্তার পাশে যাব। এই যে কি সুন্দর খাবারের দোকানপাট, সব কিছু। আমি বেকারিও দেখেছি একটু আগে।
আর এই হচ্ছে পিছনে হচ্ছে আমাদের হোটেল, এই যে পিছনে, হ্যাঁ এই যে পিছনে আমাদের হোটেল, এই যে মেট্রো, এই যে না মেট্রো না, এটা ট্রাম, ওই লাইনটা ভরা থাকে, এই দিকে আবার খালি যায়, এই দিকটা খালি যায়, ওই দিকটা ভরা থাকে। এই যে বাস, হ্যাঁ এই যে দোতলা বাস, এটা মানে টুরিস্ট বাস হতে পারে, এটা টুরিস্ট বাস। হ্যাঁ রোদে সিদ্ধ হয়ে আমরা একদম মানে পুরো কালার টালার চেঞ্জ করে একদম দেশি সে অরিজিনাল কালার নিয়ে তারপর আমরা শুটে যাবো। এই হচ্ছে আমাদের একদম দেশি, একদম অন্যরকম, খুব আপন লাগে আমার, যাই বলো। এই যে 2:30 বাজে, আমরা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্ট খুঁজছি, যেটাই পাওয়া যায় বেশিরভাগই কাবাবের দোকানে দেখতে পাচ্ছি, কেবাব বা টার্কিশ পিৎজা, ছোট ছোট পিৎজা, দেখি কি পাই খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মিক্স গ্রিল টিল, মিক্স কেবাব, হ্যাঁ রাইস আছে, হ্যাঁ হ্যাঁ এই একটা দেখা যাচ্ছে রেস্টুরেন্ট। আমাইয়া তো ভালো লাগে ওইটার একটা ভিডিও কর। খাবার আদানা কেবাব আমরা অর্ডার দিয়েছি, এই যে ভিতরে কাবাব, ওরা চিকেনটা দেয় না, চিকেন দেখছেন আমাদের সাথে ইয়ে করছে, দুটো চিকেন ছিল আর একটা ইয়া ছিল, চিকেনটা দেয়নি তারা। আমরা অর্ডার করেছিলাম আদানা কাবাব, দুটো চিকেন কাবাব থাকবে, একটা বিফ থাকবে, তো ওদের খাবার শেষ হয়ে গেছে, তো ওরা শুধু দুটো চিকেনের পরিবর্তে একটা দুটো চিকেন আর একটা বিফ কাবাবের পরিবর্তে আমাদের খাবার দাবার শেষ। এখন এই রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদেরকে এই চাটা অফার করেছে, একটু আগে আলভিনকে ওরা চকলেট অফার করেছে, দুজন মহিলা এখানে বসা ছিল, ওরা আলভিনকে দেখে ওকে চকলেট অফার করেছে, মানে খুবই কাইন্ড পিপল, ওয়ার্ম হার্ট পিপল, টার্কিশ পিপল। আমি সত্যি খুব মুগ্ধ। আমরা এখন যাচ্ছি ট্রাম স্টেশনের দিকে, এই যে সামনেই জায়গাটার নাম হচ্ছে চাপা ট্রাম স্টেশন। ট্রামে বসলাম, এক একজন এক এক জায়গায় দেখায়, এক একজন এক এক লাইন দেখায়। আমরা হয়তো রাইট ট্রামে এসে বসছি, এখন আমরা যাচ্ছি আয়া সোফিয়ার দিকে, তাই না ভাই? আচ্ছা ভাই, গরম কি লাগে? অনেক ভাই, অর্ধেক টায়ার্ড হয়ে যায় আপনার মানে গরমে। এই যে আমরা যাচ্ছি ট্রামে করে, হ্যাঁ চাপা স্টেশনটার নাম ছিল চাপা, চাপা স্টেশন, ইংলিশে চাপা, সিএপি চাপা, টার্কি বের হলো চাপা মারে, চাপা স্টেশন। আমরা এসে নামলাম সুলতান স্টেশনে, আর এখানে হচ্ছে সেই আয়া, বিখ্যাত আয়া সোফিয়া, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় আয়া সোফিয়া। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ব্লু মস্ক। তো এই মস্কটি সম্পর্কে আমি অনেক জেনেছি, ইউটিউবে দেখেছি, তো খুব কৌতূহলী ছিলাম। আজ আমি সেই ব্লু মস্কের সামনে, খুবই ভালো লাগছে, অসাধারণ এক অনুভূতি। তো এখানে আমি তুর্কিতে এসে যতগুলো মসজিদ দেখলাম বেশিরভাগই অনেকটাই একই ধরনের আর কি। তো এটা আসলে যদি হঠাৎ করে কেউ দেখে তাহলে কোনটা ব্লু মস্ক কোনটা আয়া সোফিয়া এটা করাটা কঠিন হবে, পার্থক্য করাটা। তো অসাধারণ। তো আমি কিছুক্ষণ পরে প্রবেশ করব ব্লু মস্কে, আপনাদেরকে বিস্তারিত ভিতরে দেখাবো, তার ভিতরের ডিজাইন, কারুকার্য, কেন সেটি বিখ্যাত আমিও দেখার চেষ্টা করব, আপনাদেরকেও দেখাবো। তো চলুন আস্তে আস্তে আমরা করলাম ব্লু মস্কে, সেই বিখ্যাত ব্লু মস্ক। আর এই যে আমার শর্ট প্যান্ট পরে মূলত প্রবেশ নিষেধ, আমার শর্ট প্যান্টটা
ছিল, কিন্তু সেখানে একটা আমি শর্ট প্যান্টটাকে আমার যে হাঁটুর নিচে নামিয়েছি এবং তাদের গার্ডকে দেখিয়েছি যে এটা অ্যাপ্রুভেল কিনা। তারা বললো যে হ্যাঁ, এটা সমস্যা নাই, কিন্তু হাঁটুর উপরে মোট কথা হচ্ছে হাঁটু দেখা যেতে পারবে না। তো যাই হোক, আমি প্রবেশ করলাম সেই বিখ্যাত ব্লু মস্কে। তার্কিশ ভাষায় এই মস্কে বলা হয় গ্র্যান্ড সুলতান মস্ক, আর ইংলিশে এটাকে বলা হয় ব্লু মস্ক। তো চলুন ডিটেলস দেখি ব্লু মস্কের সেই বিখ্যাত ব্লু মস্কটি এবং কি কি আছে এই মস্কের মধ্যে, কেন এটি বিখ্যাত হলো। চলুন বিস্তারিত দেখি। ব্লু মস্ক, যার অপর নাম গ্র্যান্ড সুলতান মস্ক, সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে সুলতান আহমেদের হাত ধরে। পরবর্তীতে এটিকে আবার মডিফাই করা হয়। মসজিদটি তৈরি করার সময় 1000 নীল রঙের টাইলস ব্যবহার করা হয়। মূলত এই জন্যই মসজিদটির নাম হয় ব্লু মস্ক। মূলত আয়া সোফিয়ারই একটি কার্বন কপি এই মসজিদটি, সুলতান আহমেদের হাত ধরে যা তৈরি হয়েছিল। অসাধারণ এই শিল্পকর্মটি দেখতে আপনাকে কোনো পয়সা পেমেন্ট করতে হবে না, এটির প্রবেশ সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, এখন আপনারা দেখছেন সেই বিখ্যাত আয়া সোফিয়া মস্ক। 537 খ্রিস্টাব্দে গ্রিকরা সর্বপ্রথম এটিকে গির্জা হিসেবে নির্মাণ করেন। পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের আমলে 1600 খ্রিস্টাব্দে এটিকে মসজিদে রূপান্তরিত করা হয়। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে অসাধারণ সুন্দর একটি জিনিস দেখাবো। আয়া সোফিয়া এবং ব্লু মস্ক দুটোই কাছাকাছি। তুর্কিতে যখন আজান হয়, আজানের প্রথম অংশটা ভেসে আসে আয়া সোফিয়া থেকে, দ্বিতীয় অংশটা ভেসে আসে ব্লু মস্ক থেকে। দেখুন সেই সুন্দর দৃশ্যটি। আজানের এই অংশটা আসছে আয়া সোফিয়া থেকে, আর পরের অংশটি আসছে ব্লু মস্ক থেকে। এই ছিল আমাদের ইস্তাম্বুল ভ্রমণের প্রথম পর্বে। পরবর্তী পর্ব নিয়ে দ্রুতই আপনাদের সামনে হাজির হচ্ছি। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দ্য থিন হবিজ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।